আসসালামু আলাইকুম। আজকে রান্না হলো আমার টমেটোর ভর্তা আর মুগ ডাল দিয়ে আজকে একটু মুড়ি ঘন্ট রান্না করব। এটা আপনাদের সাথে শেয়ার করব। আর আমি এখানে কড়াই বসাইছি। এখন আমি একটু তেল দিয়ে দিচ্ছি। সঙ্গে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। সঙ্গে আমি একটু তেজপাতাও দিয়ে দিলাম। আর আমার টমেটোগুলো একটু ঢেকে দিচ্ছি, আস্তে আস্তে হইতে থাকুক। আর একটু আমি সঙ্গে একটু লবণও দিয়ে দিচ্ছি। আমার পেঁয়াজ কুচি হয়ে গেছে। আমার সামান্য একটু পানি দিয়ে দিই। পানি দেওয়ার অর্থ হলো যে মশলাটা পুড়বে না, পানি দিয়ে দিচ্ছি। এখন আমি একটু আদা দিয়ে দিব। একটু রসুন দিয়ে দিলাম। আর একটু জিরার ফাঁকি দিয়ে দিলাম। একটু হলুদ দিয়ে দিলাম। একটু মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। আমার মশলাটা কষিয়ে দিছে। এখন আমি মাছ আছে, মাছের মাথা কাটা আছে, এগুলো দিয়ে আমি একটু মুড়ি ঘন্ট করব। কড়াইয়ের মধ্যে রান্না করলে কড়াইটা নাড়তে চাড়তে অনেক ভালো লাগে। অনেক আমার পুরানো কড়াই, তার জন্য আমি এটার মধ্যে রাঁধতে আমার ভালো লাগে, তার জন্য এটার মধ্যে রান্না করি। আর ওখানে আমার টমেটো হচ্ছে, আস্তে আস্তে হচ্ছে খুব। এখন আমি একটু কষানোর জন্য আমি একটু ঢেকে দিচ্ছি। আমার টমেটোটার মধ্যে আমি একটু হালকা পানি দিয়েছি আর একটু লবণ দিয়েছি যাতে সুন্দরভাবে সিদ্ধ হয়। এখন সিদ্ধ হচ্ছে, আস্তে আস্তে সিদ্ধ হোক, কোনো তাড়াতাড়ি কোনো দরকার নেই। এখন আমি আস্তে করে আবার ঢেকে দিচ্ছি, আস্তে আস্তে হইতে থাকুক। আমার মাছ কষানো হয়ে গেছে। এখন আমি ডালটা দিয়ে দিচ্ছি। ডাল ভেজে আমি ধুয়ে ঝরঝরা করে রেখে দিয়েছি। এখন অনেক সুন্দর হয়েছে, কালারটা দেখতেও ভালো লাগছে, খেতে মোটামুটি খারাপ লাগবে না, ভালোই লাগবে। এখন আমি ডেকে দিব। আমার ডাল এবং মাছ কষানো হয়ে গেছে, তো এখানে আমি একটু পানি দিয়ে দিব। আর একটু পানি দিয়ে দিচ্ছি। এখন আমি
কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব, দিয়ে আমি ঢেকে দিলাম। দেখি আমার টমেটোর কি অবস্থা। এখানে আমার টমেটো হয়ে গেল। এখন আমি এই বাটির মধ্যে প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। তারপরে কিছুটা মরিচ ভেজে পেঁয়াজ কুচি করে তারপরে ভর্তা করব। এই হলো আমার ভর্তার রেসিপি, টমেটোর ভর্তা এবং মুগ ডাল দিয়ে, রুই মাছ দিয়ে মুড়ি ঘন্ট।